ভাই কয়টা টাকা ভিক্ষা দেন। অথই, ভাইজান তুমি? তুই এখানে? আপনি ভিক্ষা করছিস কেন? সুখে সুখে ভিক্ষা করতেছি গো ভাইজান। ছোটবেলায় নিজের মা বাপটারে হারাইছি, তারা মারা যাওয়ার পর থেকে তুমি আমারে অনেক সুখে আমারে মানুষ করছো। কিন্তু সব কইরা যখন তুমি একটা পরিবারে আমারে বিয়া দিলা, সেই বাড়িতে তো ভালো মতোই সংসার করতেছিলাম, কিন্তু ওই যে আমার কপালে তো সুখ সয় না। এই জন্য আল্লাহ তাআলা আমার কাছ থেকে আমার স্বামীটারে কাইরা নিল। এরপরে তুমি আমারে আমাকে বাড়িতে আবার ফিরে আনলা। তারপর তো তুমি বিদেশ চইলা গেলা। তুমি জানো, তুমি বিদেশ যাওয়ার পর আমারে আর আমার সন্তান রে তোমার বউ তোমার শাশুড়ি মিলা কি অত্যাচার না করছে। আমি অনেক দাঁতে মুখে কামড় দিয়ে আসছিলাম, কিন্তু একটা সময় গিয়া আমি আর সহ্য করতে পারি না। আমি মা ও এর ভাবির হাতে পায়ে ধরি যাতে আমার ওই বাড়ি থেকে না তাড়ায় দেয়। কিন্তু জানো ভাইজান, তাদের হাতে পায়ে ধরে না কোনো লাভ হয় নাই, কারণ তারা হইছে স্বার্থপর মানুষ, পাষাণ। তারা হইতেছে পাষাণ। আমার গলা ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিছে। তারপর আর কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। নিজের সন্তানটারে নিয়া এরম করে রাস্তায় ভিক্ষা করতেছি। তবে মেলা জায়গায় গেছি কাজের জন্য। আমি তো শিক্ষিত, তুমি তো আমার শিক্ষিত বানাইছো ঠিকই, কিন্তু আমি আমার শিক্ষাগত যোগ্যতাটা না কাজে লাগাইতে পারি নাই। যেখানে গেছি কাজের জন্য, সেইখানেই আমার সবাই শিয়াল শকুনের মতো চোখ দিছে, আমার দিকে থাবা দিতে চাইছে। যার কারণে না পাইরা আমি ভিক্ষায় নামছি। 2-4 টাকা যা কামাই করি, ওই দিয়ে আমি আর আমার মেয়া চলি। আমাকে এসব কথা আগে বলিসনি কেন? আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চল আমার সাথে। না ভাইজান, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। ওই বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার শাশুড়ি আর তোমার বউ আমারে হুমকি দিছে, আমি যদি কোনোদিন ওই বাড়িতে আবার ফিরে যাই, তাহলে আমার সন্তানদের সহ তোমার একদম মাইরা ফালাইবো। আমি চাই না আমার ভাই আমার সন্তানরে কেউ কোনো ক্ষতি করুক। তাই আমি তোমাকে থেকে অনেক দূরে চলে যাবো। তুমি যাও, আল্লাহ তাআলা তোমার মুখটা দেখানোর জন্য আমার হয়তো বাঁচায় রাখছিল। তোমার মুখ আমি দেখছি, আমি শান্তি পাইছি। আমি যাই ভাইজান। চুপ, তুই ভাই বলিস না বোন। তুই আমার সাথে চল, বাড়ি চল। এখন তোর ভাই আছে, তোর কোনো ভয় নেই। আয় আমার সাথে। নীল, সূর্য, আগে বল আমার বোন কোথায়? এই ছোট লোকের বাচ্চা, চামারের বাচ্চা, তোরে তো আমি কোনোদিনও দেখতে পারি না। প্রথম দিন থেকেই তোকে আমি দেখতে পারি না। তোর আচার আচরণ কোনো কিছুই ভালো লাগে না। আমার বোনকে যে তোর কাছে বিয়ে দিছি না, এটা তো 7 কপালের ভাগ্য। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বোনের গায়ে হাত তোলস। আমার এখন মন চাইতেছে কি জানো, তোর কলিজাটা টান দিয়া ছিঁড়া ফেলাই। চুপ, একদম চুপ। কে ছোট লোকের বাচ্চা? আমি না তুই। তুই তোর বোন জামাইটা খাস, থাকিস, পড়িস। তুই ছোট লোকের বাচ্চা। আমি তোর সাথে কথা বলছি না, আমি তোর বোনকে জিজ্ঞেস করছি আমার বোন কোথায়। বল, আমার বোন কোথায় বল। তোমার বোন কই গেছে না গেছে সেটা আমি কিভাবে জানবো? তোমার বোনের তো চরিত্রের সমস্যা। যদি চরিত্রের সমস্যা না থাকতো না, তাহলে এই অল্প বয়সে স্বামীকে খাইতো না। দেখো গিয়ে কোন রিকশাওয়ালার সাথে পালিয়ে গিয়ে নষ্টামি করতেছে। আমার বাড়িতে না তোমার বোনকে পাবে না। ওই যে রিকশাওয়ালার বাড়ি বাড়ি গিয়ে খোঁজো, তাহলেই পাবে। জামাই বাবাজি, তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি। আর না, কি শুরু করেছো? আসার পর থেকে একটা পর একটা করেই যাচ্ছ। এই আমার মেয়ের গায়ে হাত দিচ্ছ, আমার ছেলের সাথে বেয়াদবি করছো কেন? আমার মেয়ে কি এমন অন্যায় কথা বলেছে? যা সত্য তাই বলেছে। চুপ করুন। আপনি যদি শাশুড়ি মা না হতেন না, আজকে আপনার মেয়ের জায়গায় আপনার গালে একটা থাপ্পড় পড়তো। তোকে জিজ্ঞেস করছি আমার বোন কোথায়, তুই বল আমার বোন কোথায়। তোমার বোন কই গেছে বললাম না, আমরা কেউ জানি না। যাও রিকশাওয়ালার বাড়িতে গিয়ে খোঁজো। বুঝতে পেরেছি, তোদের কাছ থেকে সত্যি কথাটা বের হবে না। আমি বলতেছি আমার বোন কোথায়। অথই, অথই। মা অথই, কইছিলা তুমি? তোমার আমি কত জায়গায় না খুঁজলাম। আরে তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার নাওয়া খাওয়া সব কিছু শেষ হয়ে গেছে। ও মা, কও এইরকম মানুষ যদি বাড়ি থেকে বাইরে কেউ কি শান্তি মতো থাকতে পারে? কও কই গেছিলা মা? কও কই গেছিলা? মা তুমি চুপ করো। বোন,
তুমি কই গেছিলা কত? কই গেছিলা তুমি? তোমারে তো কোনোদিন আমি ননদের চোখে দেখি নাই, আমি আমার আপন বোনের চোখে দেখছি। আর তুমি কি না বাইরে গিয়ে ভিক্ষা করতেছো? হ্যাঁ সূর্য, মা আর নীল যা বলছে সত্য কথাই বলছে। আর আমিও তো অথৈর অন্য কোনো চোখে দেখি নাই, আমি সবসময় ওরা আমার নিজের ছোট বোনের মতো দেখছি। চুপ করেন, আর একটা মিথ্যা কথাও কইেন না।